প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম মিথিলা, আমি ঠাকুরগাঁও থেকে আসছি। আপনার নাম মিথিলা, ঠাকুরগাঁ থেকে এসেছেন। আপনার বয়স কত? আমার বয়স 23 বছর। 23 বছর বয়স। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে বাবা আছে, মা আছে, আর আমার 3 বোন। তিন বোন। আমি বড়, আর আমার ছোট 2টা বোন আছে। ছোট দুটো বোন। আপনার বিয়ে শাদী হয়েছিল? না ভাইয়া, বিয়ে হয় নাই। বিয়ে করার জন্যই তো এখানে আমি আসছি, একটা ভালো একটা মানুষের জন্য। আচ্ছা আচ্ছা আপু, বুঝতে পেরেছি। আপনি ইতিপূর্বে একটা ভিডিওতে বলেছিলেন আপনার বাবা রিক্সা চালায়, তাই তো? জি গরিব মানুষ, আপনাকে বিয়ে শাদী দিতে পারছে না। আপনি আমাদের এখানে আসছেন একটা বিয়ে শাদী বসার জন্য। হ্যাঁ, জি। আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? বয়স কোনো ম্যাটার না, একটা ভালো একটা মন হলেই হবে। সে যদি বিবাহিত হয় তাতেও আমার কোনো প্রবলেম নেই। শুধু আমি একটা ভালো একটা মন চাই, ভালো একটা মন মানসিকতার মানুষ হলেই হবে। সে সারা জীবন আমাকে আগলায় রাখবে। অল্প বয়সের থেকে বয়স্ক মানুষেরা আরও বউকে ভালোবাসতে জানে, ভালো রাখতে জানে, ঠিক আছে? আমি এই কারণে বয়স্ক মানুষ হলেও আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আমি ঠিক আছে বয়স্ক আপু, আপনি মানুষেরই সুন্দর বিয়ে কথা বলেছেন। আচ্ছা, আমরা তো এই ভিডিও পাবলিক করবো। এই ভিডিও পাবলিক অনেকেই মনে করেন পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে। অনেকেই মনে করেন এই স্ত্রী চলে গেছে, মারা গেছে, বাচ্চা কাচ্চা হয় না, তার জন্য দ্বিতীয় বিয়ে করতে চায়। ওই রকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় 40, 45, 50, তাতে কোনো সমস্যা আছে আপনার? না না, আমার কোনো সমস্যা নেই। যদি তার ওয়াইফ না থাকে আমার কোনো প্রবলেম নেই। যদি ওয়াইফ থাকে, আমি যাই না শুনে তো একটা মেয়ের জীবন নষ্ট করব না, কারণ আমি গরিব ঘরের সন্তান। অবহেলা, কষ্ট, দুঃখ জিনিসটাকে আমি বুঝি। তা আমার দ্বারা কেউ কষ্ট পাক সেটা আমি চাই না। আর কোনো কারো যদি ওয়াইফ থাকে তাহলে শুধু শুধু যাই না শুনে তো একটা মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। যদি না থাকে, চলে যায়, তারপরে মারা যায়, সেটা তো আল্লাহ তাআলার ইচ্ছা, তাই না? sure. কেউ তার হায়দা কিছু করে না। তা আমি তাকে বিয়ে করবো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমরা তো এই ভিডিও পাবলিক করবো। আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি? ভাইয়া, আমার তো ফোন নাই। আমার বাবা অসুস্থ। আমার বাবা ট্রাক অ্যাক্সিডেন্ট করছিল, রিক্সা চালাইতে যায় ট্রাক অ্যাক্সিডেন্ট করছে। বর্তমানে আমার বাবা খুব অসুস্থ। আমার মা বাসা বাড়ি কাজ করে। তো আমার মার একটা সেলাই মেশিন ছিল, আমার হাতে একটা ফোন ছিল। আমার বাবা সেটা কিস্তিতে নিয়ে দিছে, এখনো কিস্তিটা আছে, দেয়া হইতেছে না। আচ্ছা আচ্ছা বাড়িতে আসে, চাপ দেয়। তো এই কারণে সেলাই মেশিনটার ফোনটা বিক্রি করে দিয়ে আমার বাবার আব্বুর চিকিৎসা করিয়েছে। জি। এখন বর্তমানে আপনার হাতে কোনো ফোন নেই। আচ্ছা ঠিক আছে, আমাদের মাধ্যমে যোগাযোগ করলে তো আপনাকে পাচ্ছে। জি হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই মিথিলার সঙ্গে যোগাযোগ করতে চান, ওকে বিয়ে শাদী করতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হবো। মিথিলা আপু, নামাজ কালাম পড়েন? ইনশাল্লাহ পড়ি। যদি কোনো সমস্যা হয় ওটা তো পড়া হয় না। আমি যে একবারে বলবো আমি সব সময় পড়ি সেটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা, আপনি লাস্ট একটা কথা বলবো, সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি পছন্দ? আল্লাহ তাআলা আমার কপালে ভাইয়া যেটা রাখছে সেটাই হবে। এখন আল্লাহ তাআলা যেটা দিবে আমি সেটাই পছন্দ করবো, ঠিক আছে? আর আমি একজন ভালো একটা মানুষ চাই, যাতে তার পায়ের নিচে সারা জীবন থাকতে পারি আমি। আচ্ছা ঠিক আছে। জান্নাতবাসী তার পায়ের নিচে যেন। মিথিলা আপু, আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।